নমস্কার, আমরা দুর্গাপুর.com এবং অল ইন্ডিয়ান মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে আমরা উপস্থিত আছি এমন একটি চিকিৎসকের কাছে, যিনি দক্ষতা, অভিজ্ঞতা এবং মানবিকতার সঙ্গে বিভিন্ন এবং বহু মানুষের জীবনে আশার প্রদীপ জ্বালিয়েছেন। হ্যাঁ, তিনি ডক্টর অভিষেক মণ্ডল, গোল্ড মেডেলিস্ট অভিষেক মণ্ডল, নিউরোসার্জন অভিষেক মণ্ডল। হ্যাঁ, তো আমরা এখন ডাক্তারবাবুকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ধন্যবাদ ঈশান। দুর্গাপুর.com আর অল ইন্ডিয়া মিডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ জানাতে চাই এই গুরুত্বপূর্ণ সুযোগ আমাকে দেওয়ার জন্য, যে আমি আপনাদের, আমার ভাই বন্ধুদের কাছে স্বাস্থ্য বার্তা একটু পৌঁছে দিতে চাই, যেটা আমরা রোজকার জীবনে নিউরোসার্জারি কতটা মূল্যবান সেইটাই। তো আমি ডাক্তারবাবুকে প্রথমে বলবো যে তিনি কি করে মানুষ সচেতন থাকবে নিউরো জাতীয় যেসব রোগ হয় তা সেসব কিছু বলার জন্য ডাক্তারবাবুকে আমি অনুরোধ করব। দেখুন, নিউরোসার্জারি মেনলি ডিল করা হয় ব্রেন স্ট্রোক, ব্রেন টিউমার বা এই জাতীয়, যেরকম বাচ্চাদের জন্মগত যেরকম হাইড্রোসেফালাস বলে একটা জিনিস হয়, মাথায় জল জমে যাওয়া, বা স্পাইনাল কর্ডের ডিসঅর্ডার যেরকম স্পাইনাল কর্ডের টিউমার, তাছাড়াও যেরকম ডিস্ক প্রবলেম, যেটা আমাদের রোজকার জীবনে সবাই একটু একটু ভোগ করে থাকেন, যেটা হচ্ছে জিনিসটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, কোমরের স্পন্ডাইলোসিস, যেটা আমরা সহজ কথায় বলি হাড়ের গ্যাপ কমে গেছে বলা হয়। ডিস্ক বাল্জ যে জিনিসটা, সেটার জন্য যে স্পাইনাল কর্ডের উপর যে প্রেশার, এইসব জিনিস নিয়ে আমরা ডিল করি। তো যে কোনো এমার্জেন্সি কেস হয়ে গেল, ব্রেনে অ্যাক্সিডেন্ট, কোনো ট্রমা অ্যাক্সিডেন্ট হলো যেটাতে ব্রেনে আঘাত লেগেছে বা স্পাইনাল কর্ডে আঘাত লেগেছে, এই সব জিনিস নিয়ে আমরা ডিল করি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে। তো এবার ডাক্তারবাবুকে আমি কিছু বলবো যে এই যে নিউরোসার্জন যেসব নিউরো যেসব সার্জন ডাক্তাররা রয়েছে তাদের সম্পর্কে আপনি দুর্গাপুরকে কীরকম জায়গায় রাখতে চাইছেন? দেখুন, আপাতত দুর্গাপুর একটা মেডিকেল হাব হয়ে উঠেছে। এখানে অনেক কটি প্রাইভেট মেডিকেল কলেজের সঙ্গে সঙ্গে অনেক কটি কর্পোরেট হসপিটালস আছে, যেখানে আমরা নিউরোসার্জারির অ্যাডভান্স যে জিনিসগুলো আছে সেগুলো এখন করছি। আমি যেহেতু চেন্নাইয়ে প্র্যাকটিস করেছি এতদিন, আমি দেখেছি বাঙালি মানুষ দুর্গাপুর বা আসানসোল এইসব অঞ্চল থেকে চেন্নাই চলে যান ওনারা ট্রিটমেন্ট করাতে, বা ভেলোর চলে যাচ্ছেন বা ব্যাঙ্গালোর চলে যাচ্ছেন। আমি এইটুকুনি আস্থা দিতে পারি যে আমরা সেই লেভেলের ট্রিটমেন্ট এখানেও চালু করেছি, আর আমরা সেই ধরনেরই ট্রিটমেন্ট এখানে করছি যেটা ওখানে অ্যাভেলেবেল আছে। তো আমি ডাক্তারবাবুকে আমি জিজ্ঞেস করতে চাই কিছু কথা, যেমন দুর্গাপুর আগামী দিনে কতটা এগিয়ে যেতে পারবে আপনার বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে, যে হিসাবে দুর্গাপুর মেডিকেল হাব হয়ে উঠেছে, আশেপাশের ডিস্ট্রিক্টের থেকে পেশেন্টসরা দুর্গাপুরের কাছে আসছে, দুর্গাপুরে আসছে ট্রিটমেন্ট করাতে, দুর্গাপুরে যথেষ্ট উন্নত মানের চিকিৎসা হচ্ছে। আর আমরা চেষ্টা করছি, যত আমরা ডাক্তাররা আছি, ক্লিনিশিয়ানসরা আছি এখানে দুর্গাপুরে বসবাস করছি, সবাই মিলে দুর্গাপুরে যাতে আরও উন্নত করা যায় সেটার প্রচেষ্টা অবশ্যই চলছে। আচ্ছা, আর তো আপনি সাধারণ মানুষের জন্য নিউরোসার্জারি সম্পর্কে কী বার্তা দিতে চান? দেখুন, আমি একটাই জিনিস বলতে চাইছি, যে বার্তা যেটা দিতে চাই সেটা হচ্ছে নিউরোসার্জারিতে এমার্জেন্সি যেরকম স্ট্রোক হলো, তাছাড়া ব্রেন টিউমার হলো, আমরা 10টা জায়গায় ঘুরে বেড়াই, অবহেলা করি, টাইমটাকে ডিলে করতে থাকি, ঘাড়ে বা কোমরের ব্যথার জন্য আমরা নিজেরা ওষুধ খেয়ে নিই, অনেক সময় কিছুদিন ওষুধ খাওয়ার পর ঠিক হচ্ছে না, তাও কিছুদিন ভাবি না এটা হয়তো গ্যাস অম্বলের জন্য হয়েছে। এই জিনিসের ভাবনা থেকে দূর হয়ে আমার মনে হয় আপনাদেরকে একটা ওপিনিয়ন নেওয়া উচিত। যে কোনো নিউরো রিলেটেড ডিসঅর্ডার যেগুলো হয়, নিউরো রিলেটেড যেগুলো হচ্ছে, সেগুলোতে টাইমটা অনেকটা ইম্পর্টেন্ট। আপনি যত ডিলে করবেন তত জিনিসগুলো আরও খারাপের দিকে যায়। তো আমার এইটাই আমি বলতে চাই, যে যত তাড়াতাড়ি পারবেন কোনো ডাক্তার দেখান যদি কোনো প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আর সেই জিনিসটাকে একটু সিরিয়াসলি। জিনিসটা হচ্ছে, আমি যারা ইয়াং জেনারেশন, এখন যারা আমাদের দেশের ফিউচার, তাদের জন্য আমি একটাই জিনিস বলতে পারবো, যে আপনাদের মোবাইলের প্রতি অ্যাডিকশনটা খুব বেড়ে যাচ্ছে, যেটার জন্য আমি দেখছি আজকাল ডে টু ডে লাইফে মানুষের হেডেক, টেনশন তো এমনি কম নেই, কম্পিটিশন প্রচণ্ড, চাই সেটা নিটের কম্পিটিশন হোক কি আইআইটিতে ঢোকার কম্পিটিশন হোক,
সব জিনিস দিয়ে একটা চাপ হয়, তার সঙ্গে মোবাইলে পড়াশোনা এইসব করে করে স্ক্রিন টাইম এত বেড়ে যাচ্ছে যে চোখের বা ব্রেন রিলেটেড প্রবলেমস লাইক মাইগ্রেন এইসব জিনিসগুলো অনেকটা বেড়ে যাচ্ছে। তো আমি বলবো যে আপনারা বই পড়ুন, যখন আপনার পড়বারই ইচ্ছা আছে আমাদের বই পড়ুন। যতটা ফোন থেকে যতটা নিজেকে আলাদা করে রাখতে পারবেন রাতে শোয়ার আগে, যে 10 মিনিট 15 মিনিট ধরে রিলস দেখতে দেখতে সেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো একটু একটু করে কমিয়ে নিজের বই পড়া, নিজের একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ওপর ধ্যান দিন, সেটাতে আপনার ওয়েলবিং অনেকটা ভালো হবে। তো আমরা ডাক্তারবাবুর কাছ থেকে আজকে হয়তো আমি ভাবে থাকবো যে আপনারা হয়তো এই যেই বক্তব্যগুলো আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শুনলাম, আপনারা হয়তো উপকৃত হবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার নিশ্চয়ই ডাক্তারবাবুর সাথে আমাদের দেখা হবে কোনো না কোনো জায়গায়। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।